হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি অনেকদিন ভিডিও পোস্ট করতে পারিনি, আমার শরীরটা অসুস্থ ছিল, প্লাস আমার কিছুদিন পরীক্ষাও চলছিল তাই। তো আজকে আমি একটা বিরিয়ানির ভিডিও নিয়ে এসেছি। এটা কিন্তু আমার অনেকদিন আগের করা ভিডিও। তো আজকে আমি সেটা এডিট করে পোস্ট করব। তার জন্য এতদিন টাইম পাইনি বলে এডিটও করতে পারিনি, পোস্টও করা হয়নি। তো বিরিয়ানির জন্য সর্বপ্রথম মাংস ও আলুটাকে লাল লাল করে ভেজে নিতে হবে ও পেঁয়াজের বেরেস্তাটাও করে নিতে হবে। তারপর যে বিরিয়ানির চালটা সেটা ভিজিয়ে রাখতে হবে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে। তারপর ভেজানোর পর অন্যদিকে আমি একটা কড়াইতে তেল দিয়ে সেটার মধ্যে কেটে রাখা পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে ওর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে কিছুটা পরিমাণে নুন ও আদা রসুন পেস্ট ধোয়া জলটা দিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে। তারপর ভালো করে যখন মশলাটা কষে যাবে তারপর ওর মধ্যে দিয়ে দিতে হবে লাল লঙ্কার গুঁড়ো, বেশ অনেকটা পরিমাণে। এর মধ্যে কিন্তু কোনো হলুদ আমি অ্যাড করিনি। লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে ওর মধ্যে 150 গ্রাম মতো টক দই দিয়ে দিতে হবে। আমি যতটা পরিমাণে মাংস ততটা পরিমাণে টক দই দিতে হবে। তারপর ভেজে রাখা মাংস আলুটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোর পর এখানে আমি অন্যদিকে ওই যে ভিজিয়ে রাখা চালটাও গ্যাসে বসিয়ে দিয়েছি ফোটার জন্য। তো ওর মধ্যে আমি তেজপাতা, গোটা গরম মশলাও দিয়ে দিয়েছি চালটার মধ্যে ও কিছুটা পরিমাণে নুন। আর এদিকে বিরিয়ানির যে মাংসর কষাটা হচ্ছিলো সেদিকে আমি বিরিয়ানি মশলা দিয়ে কষতে দিয়েছি। তারপর যখন মাংসটা কিছুটা কষে গেছে তখন ওর মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল দিয়েছি। বেশি করে এখানে জলটা দিতে হবে পরিমাণ অনুযায়ী। জলটা দিয়ে যখন মাংসটা ফুটে আসবে তারপর এই মাংসটা একটা হাঁড়িতে ঢেলে নিতে হবে। হাঁড়িতে ঢেলে ওর মধ্যে বেশ কিছুটা পরিমাণে টক দই দিতে হবে, প্রায় 100 গ্রাম মতো টক দই দিয়ে ওর মধ্যে যে 80%। তারপর আমি দুধও গুলে নিয়েছি গ্লাসে, 10 টাকার প্যাকেটের আমুল দুধ দিয়েছি 2 প্যাকেট। আর এদিকে ততক্ষণে আমি চালটা 80% আমি সেদ্ধ করেছি। চালটা আমার সেদ্ধ হয়ে গেছে। চালের জলটা ঝরিয়ে নিয়ে ওই টক দই ও মাংসের ওপর কিছুটা পরিমাণ চাল দিয়ে দেওয়া হলো। চালটা দিয়ে ওর মধ্যে ছড়িয়ে দিয়ে ওর মধ্যে বিরিয়ানি মশলা, নুন, চিনি, গোলাপ জল, কেওড়া জল, কিছুটা পরিমাণে দুধ, বাটার ও পেঁয়াজের বেরেস্তাটা দিতে হবে। তারপর ওর মধ্যে আরও কিছুটা পরিমাণ চাল দিয়ে এরকম সেম প্রসেসে বাটার, বিরিয়ানির জন্য বিরিয়ানি মশলা, বেরেস্তা, নুন, চিনি, গোলাপ জল, কেওড়া জল ও দুধ এরমভাবে 3-4টে লেয়ার আমি করে নিয়েছি। করার পর সর্বশেষ আমি এর মধ্যে আতরটা দিয়েছি। আতরটা কিন্তু সবার শেষেই দিতে হবে। আর ঘি, আমি কিন্তু এখানে যখন হিটে বসাবো আগে কিন্তু আমি ঘিটা দিয়ে দিয়েছি। ঘিটা দিয়ে এই বিরিয়ানিটা 40 মিনিটের জন্য লো ফ্লেমে বসিয়ে দিতে হবে। 40 মিনিট পর যখন বিরিয়ানির হালকা খোলা হবে তখন তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো এখানে কিন্তু আমার বাবাও কিন্তু অনেকটা হেল্প করেছে, তার জন্য ভিডিওটা শেষের দিকে এরকম ভালো আসেনি। আমার বাবা খুব তাড়াহুড়ো করছিল তার জন্য। তো এদিকে তোমরা দেখতেই পাচ্ছ লেয়ারিংয়ে কত সুন্দর দেখতে হয়েছে। তারপর রান্না করার পর মানে পুরোটা যখন হয়ে যাবে তখন কতটা ভালো দেখতে হবে। তো বেশ কিছুটা পরিমাণে ঘি দিয়ে 40 মিনিট প্রিহিটের পর তো তোমরা একবার ট্রাই করে